রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এলএনটির তরফ থেকে 2025 সালে তোমাদের সকলের জন্য একটা বিরাট বড় শূন্য পদে নিয়োগ জারি করেছে। এই নিয়োগটা সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেটদের জন্য। তোমরা সকলেই যদি তোমাদের যোগ্যতা ন্যূনতম 10 পাস হয়ে থাকে, অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। 10 পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে, 12 পাস থাকলেও আবেদন করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছে তারাও পারবে এর ফর্মটা আবেদন করতে। এবং এই নিয়োগটা সম্পূর্ণ বিনা পরীক্ষার নিয়োগ, যেখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, নো এক্সাম, কেবল একটি ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে পুরো সিলেকশনটা কিন্তু নির্ভর করছে। তো বুঝতে পারছো তোমাদের জন্য কত ইন্টারেস্টিং রিক্রুটমেন্ট। আর এখানে যে স্যালারি, যদি সর্বনিম্ন বলি 25,000 টাকা, যদি তোমরা সর্বনিম্ন স্যালারিটা দেখো। তো ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বলে দেবো, এবং ফর্মটা কোথা থেকে আবেদন হচ্ছে, কিভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা পুরো কমপ্লিট দেখো, এটাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। তো দেখো বন্ধুরা, এলএনটি এই নামটা তোমরা কম বেশি সকলে শুনেছো, একটা বিরাট বড় কোম্পানি। এই কোম্পানিতে কিন্তু একেবারে সরাসরি যেটাকে বলা হয় ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেটা কিন্তু জারি করেছে। কি কি পোস্টের উপর? পোস্ট নেমগুলো দেখো, এখানে আছে তোমাদের ম্যানেজার পোস্ট, আছে ইঞ্জিনিয়ার পোস্ট, আছে সিনিয়র ইঞ্জিনিয়ার, আছে তোমাদের ফরম্যান, এছাড়াও আছে তোমাদের এক্সিকিউটিভ, আছে সুপারভাইজার, এইচআর, এছাড়াও আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং আরও কিছু কিছু কিন্তু পোস্ট আছে। তো এই সমস্ত পোস্টগুলোকে তোমাদের কিন্তু এলএনটিতে তরফ থেকে নিয়োগটা করাচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা বলেছে কি ন্যূনতম 10 পাস। ন্যূনতম 10 পাস থাকলে তোমরা গ্রুপ ডি এর অনেকগুলো পোস্ট আছে সেগুলোর জন্য আবেদনযোগ্য। এছাড়াও 12 পাস যোগ্যতায় তোমরা কিছু ক্লারিক্যাল যে পোস্ট আছে সেই ধরনের পোস্টের জন্য তোমরা এলিজিবল আছো। আর গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা ম্যানেজার, সুপারভাইজার এই ধরনের উঁচু উঁচু পোস্ট কিন্তু পেয়ে যাবে। মানে ন্যূনতম যদি তোমাদের মাধ্যমিক বা 10টুকু পাস করা থাকে, অনায়াসে ফর্মটা তোমরা আবেদন করতে পারবে। যদি বলে রাখি এখানে বয়স সীমা দেখো, বয়সটা এখানে বলেছে তোমাদের কি না, এখানে তোমাদের বয়স বলেছে 18 থেকে 50 বছর। ওকে, বয়স এখানে কি বলেছে 18 থেকে 50 বছর। এবার 18 থেকে 50 বছর বয়সটা কেন বলেছে দেখো, এখানে কিছু পোস্ট আছে, যেমন এখানে তোমাদের সুপারভাইজার, এছাড়াও তোমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার, এই ধরনের পোস্টগুলো কিন্তু অনেক হায়ার কোয়ালিফিকেশন, যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ফিগ্রি থাকতে হয়। তো সেই কারণেই ম্যাক্সিমাম যেটা বয়স থাকে সেটা কিন্তু 50, মানে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত এখানে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। স্যালারি কত? স্যালারি যেটা থাকবে তোমাদের মিনিমাম, কি বললাম, মিনিমাম 25,000 টাকা, যেই পোস্টে যাও না কেন মিনিমাম 25,000 টাকা, এবং সর্বোচ্চ যেটা থাকবে সেটা হচ্ছে 75,000 টাকা। মানে তোমরা যদি উঁচু উঁচু পোস্টে যাও তাহলে কিন্তু স্যালারি তোমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে। 25,000 সর্বনিম্ন, সর্বোচ্চ 75,000 টাকা, এই হচ্ছে তোমাদের স্যালারি। এইবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। দেখো, নিয়োগ প্রক্রিয়াটা খুবই সহজ, একেবারে তোমাদের বলে দিয়েছে নো এক্সাম, কোনো পরীক্ষায় বসতে হবে না, কেবল একটি ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউর ওপর ভিত্তি করে তোমাদের পুরো সিলেকশনটা কিন্তু তোমাদের করানো হবে। ইন্টারভিউতে যে ভালো পারফরমেন্স করতে পারবে সেই চান্স পাবে। তো বুঝতে পারছো, একটাই জিনিস, সেটা হচ্ছে ইন্টারভিউ, আর এটাকেই তোমাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এবার তোমাদেরকে অ্যাপ্লাইটা বলবো, কিন্তু তার আগে তোমরা কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস সম্বন্ধে একটু জেনে রাখো। এখানে তোমাদের কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো লাগে। সর্বপ্রথম তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, এটা কিন্তু লাগবে। তোমাদের নিজস্ব একটা সিগনেচার লাগবে, তোমাদের আধার কার্ড লাগবে। এবার কারোর যদি আধার কার্ডে বাই মিস্টেক কিছু ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা প্যান কার্ডটা দিতে পারো, কিন্তু সব থেকে বেটার অপশন তোমাদের কাছে আধার কার্ড। যদি আধার কার্ড ঠিক থাকে তাহলে আধার কার্ডটা তোমরা কিন্তু অবশ্যই এখানে শো করবে। তারপর তোমাদের কি বলেছে, এডুকেশন সার্টিফিকেট। এবার তোমরা যে যোগ্যতা অনুযায়ী পাস করবে সেই যোগ্যতার যে সার্টিফিকেট হয়, শিক্ষাগত যোগ্যতা, সেটা কিন্তু শো করতে হবে। তারপর বলেছে কাস্ট সার্টিফিকেট, যারা কাস্টের ক্যান্ডিডেট আছে এটা তাদের জন্য, এটা যারা জেনারেল তাদের জন্য নয়। তারপর বলেছে এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে তোমরা কি শো করবে, আধার কার্ড শো করতে পারো, তোমরা তোমাদের প্যান কার্ড শো করতে পারো, ভোটার আইডি কার্ড শো করতে পারো, যে কোনো একটা শো করলেই হবে। তারপর একটা মেন জিনিস বলেছে দেখো, সিবি, এটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ পার্ট। সিবি মানে কি? সিবি মানে হচ্ছে তোমাদের বায়োডাটা, যেটাকে বলা হচ্ছে। একটা বায়োডাটা তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আবেদনটা হচ্ছে। কেন আপলোড করতে হবে? কারণ এই যে বায়োডাটা, এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ পার্ট, এখানে কিন্তু ভূমিকা একটা পালন করে। কীরকম? তোমরা যে ফর্মটা আবেদন করলে, সেখানে যে তোমরা ফর্মটা আবেদনের সময় যে বায়োডাটাটা অ্যাটাচমেন্ট করবে বা যে বায়োডাটাটা আপলোড করবে, সেই বায়োডাটাকে দেখেই কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউর জন্য সিলেকশনটা করা হবে, মানে শর্ট লিস্টেড করা হবে। এখানে বায়োডাটাটা খুব ভালোভাবে তৈরি করতে হবে, পুরো অ্যাট্রাকটিভ তৈরি করতে হবে, যেখানে তোমার পাসপোর্ট সাইজে ছবি লাগানো থাকবে, এই সমস্ত কিছু ডিটেলস উল্লেখ করা থাকবে, তোমার অ্যাড্রেস, তোমার বাবার নাম, তোমার কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান আছে কিনা, সমস্ত কিছু উল্লেখ করা থাকবে। এমন একটা বায়োডাটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করে সেই বায়োডাটাটা কিন্তু আপলোড করতে হবে। কোথায় আপলোড করতে হবে না, অ্যাপ্লাইয়ের সময়। সেটা আমি তোমাদেরকে এবার দেখে দিচ্ছি। দেখো, যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছো, তোমরা ভিডিও ডেসক্রিপশনে দেখো অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে। লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও, বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা,
ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এলএনটির এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে পৌঁছে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসার পর দেখো তোমাদের কি বলা হচ্ছে, সর্বপ্রথম এখানে তোমাদেরকে কিন্তু সাইন ইন করতে বলা হচ্ছে। এবার এখানে তোমরা সাইন ইন করার জন্য কি কি ডিটেলস তোমাদের কাছ থেকে চেয়েছে একটু দেখো। সর্বপ্রথম যেটা বলেছে সেটা হচ্ছে কি ইওর নেম, মানে তোমার যে নাম সেটা কিন্তু এখানে এন্টার করবে। তারপর বলেছে ইমেল আইডি। দেখো এখানে এমন একটা ইমেল আইডি দেবে যেটা তোমার কাছে বর্তমানে আছে এবং যেখানে ইমেল বা ওটিপি আসলে তুমি দেখতে পাবে সেই রকম ইমেল আইডি দেবে। পরবর্তীতে নিজস্ব যে মোবাইল নাম্বার আছে সে মোবাইল নাম্বারটা দেবে। তারপর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে। তো তোমরা মনের মতো একটা ঠিকঠাক করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, সেই পাসওয়ার্ডটাকে দ্বিতীয়বার এখানে রিটাইপ করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আই এম এ নট রোবট এই যে অপশানটা আছে এটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচের এই বক্সটাতে ক্লিক করে সাইন আপ অপশানটাতে ক্লিক করে দেবে। এবার দেখো সাইন আপ হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের হচ্ছে ইমেলটা আর মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই দুটি ওটিপি লাগিয়ে তোমরা কিন্তু ভেরিফাই করে নেবে। ওটিপি দিয়ে ভেরিফাই করে নেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এর নেক্সট পেজটা চলে আসবে। এই নেক্সট পেজটা দেখো এখান থেকেই তোমাদের কিন্তু এক এক করে জব ওপেনিংসগুলো শুরু হচ্ছে। এবার তোমরা সর্বপ্রথম কি করবে, ডান দিকের ঠিক কর্নারে দেখবে এই জায়গায় ভিউ অল বলে একটি অপশান আছে, এই ভিউ অলটাতে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বর্তমানে যে যে জবের রিক্রুটমেন্টগুলো জারি হয়েছে সমস্ত কিন্তু রিক্রুটমেন্ট এখানে তোমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখো এক এক করে এখানে কিন্তু পোস্টের নেম দেওয়া রয়েছে, লোকেশনটাও দেওয়া রয়েছে এবং এখানে কি বলেছে কোন ডেট থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে এবং তার লাস্ট ডেট কবে সেটাও কিন্তু মেনশন করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ পোস্ট নেম এবং এর অ্যাপ্লাই ডেট, এর লাস্ট ডেট সমস্ত কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবার তোমরা স্ক্রল ডাউন করে যত নিচের দিকে আসবে এক এক করে তোমরা কিন্তু দেখতেই পাবে, ঠিক আছে। এবার ধরো আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলে রাখছি, এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ একটি পোস্ট আছে প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজারে তোমাদের ফর্ম আবেদন কবে থেকে শুরু হয়েছে দেখো, শুরু হয়েছে 18 ফেব্রুয়ারি 2025 থেকে আর লাস্ট ডেট আছে 17 আগস্ট 2025। এবার এখানে কিন্তু কি বলেছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, মানে এই নিয়ে তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা থেকে থাকে তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে, দাদা আমরা তো সিম্পল 10 বা 12 পাস করেছি, তাহলে আমাদের জন্য কোন পোস্টগুলো? দেখো এখানে সিম্পল 10 এবং 12 পাসের জন্য অনেক পোস্ট আছে, কিন্তু সেগুলো তোমাদেরকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। আমি যদি সেগুলোকে এখন খুঁজে বের করে দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা একটু কষ্ট করে খুঁজে থাকো, দেখবে পেয়ে যাবে। আর এখন যদি তোমরা পেতে মানে তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু বারবার এই অফিসিয়াল ওয়েবসাইটেতে তোমরা কিন্তু এন্টার করবে। যখনই তোমাদের এর নিয়ে আবার 10-12 পাসের নতুন কোনো পোস্ট আসবে তখন কিন্তু সেগুলো তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। ওকে, তো তোমরা এই ওয়েবসাইটটা একটু ঘাঁটাঘাঁটি করবে, অবশ্যই পেয়ে যাবে। যখন তোমরা পেয়ে যাবে সেই পোস্টের নিচে এই যে অ্যাপ্লাই অপশানটা দেখতে পাবে, ঠিক একবারে দেখতে পাচ্ছ রেড কালারের অ্যাপ্লাই অপশানটা কিন্তু এখানে কিন্তু শো করছে। এই অ্যাপ্লাই অপশানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা তখন সেখান থেকে শুরু হবে। তো আশা করছি পুরো বিষয়টা আমি বুঝতে পারলাম। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটটাতে এসে একবার ভিজিট করবে। আর সবথেকে বড় বিষয়, এর ফর্মটা আবেদনের জন্য 1 টাকাও ফিস নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ফর্মটা আবেদন হচ্ছে। ওকে, একেবারে বিনামূল্যে তোমরা কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে, তো কারোর কোনো সমস্যা হবে না। আর এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি কমেন্ট বক্স খুলে রাখছি, কমেন্টে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।